সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে আরও একটি সুন্দরী আপুকে নিয়ে আসছি তার অতীত, বর্তমান, ভবিষ্যতের কথাগুলো শোনার জন্য। তাহলে দর্শক চলুন আর দেরি না করে আমরা এই আপু থেকে তার কথাগুলো শুনি। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে দেখতে আপুর নাম্বারটি আপনারা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আর একটু জোরে বলবেন। তো আপু, আপনার নাম কি? নাম সৃষ্টি আক্তার। সৃষ্টি, খুব সুন্দর নাম। তো সৃষ্টি আপু, কি করা হয়, কি করেন আপনি? এই যে একটা পার্লারেতে কাজ করি। পার্লারে কাজ করেন? ওখানে কাজ করে কেমন টাকা ইনকাম হয়? হ্যাঁ, তেমন কোনো টাকা সেরকম বেশি ইনকাম নাই। প্রতিদিন 200 করে টাকা দেয়, এটা দিয়ে তো আর 200 সংসার 300 চলে না। এরকম দেয় না? আচ্ছা, তো লেখাপড়া করছেন আপনি? না ভাই, লেখাপড়া সেরকম করি নাই। সেরকম করেন নাই? আচ্ছা, ফ্যামিলি থেকে কে আছে, পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে শুধু খালি বাবা আছে, মানে মা মারা গেছে। বাবাটা আছে, বাবাটা খুব অসুস্থ। খুব অসুস্থ? আর ভাই ব্রাদার নাই? ভাই বোন কেউ নাই, আমি একাই। একাই? তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে হ্যাঁ, কালীগঞ্জ। কালীগঞ্জ? ঢাকা কালীগঞ্জ? যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ? হ্যাঁ। না, ঢাকাও তো একটা কালীগঞ্জ আছে। আচ্ছা, তো শহরে কোন জায়গায় থাকেন? শহরে এসে থাকি এখন, এই মিরপুর 7 নম্বরে থাকি। মিরপুর 7 নম্বরে থাকেন? কত বছর ধরে এখানে থাকেন? এখানে থাকি 1 বছর হয়েছে আইছি। আচ্ছা, তো আপনার বাবাকে নিয়ে থাকেন না? হ্যাঁ, আমার বাবা, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে আর আমার বাবাটাকে নিয়ে এখানে থাকি। আচ্ছা, বলছেন আপনার মেয়ে আছে, তো আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স 24 বছর। 24 বছর? তো মেয়েটার বয়স কত? মেয়ের বয়স 5 বছর। 5 বছর? বিয়ে শাদী হয়েছিল কত বছর আগে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, আমার বিয়ে হয়েছিল 6 বছর আগে। 6 বছর আগে? কতদিন কতদিন আপনাদের সংসার বিচ্ছিন্ন হয়েছে, কতদিন হয়েছে? এই সংসার আমার বাচ্চা হওয়ার এই 1 বছর পরে। মানে বাচ্চা হওয়ার 1 বছর পর? তার মানে আমরা ধরতে পারি 4 বছর ধরে বিচ্ছিন্ন ভাবে আছে। তারপর আর বিয়ে শাদী বছর নাই? না ভাই, কেউ আসে নাই বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদী আসে ভাই, মানুষ খালি যৌতুক চায়। কিভাবে বাবারটা অসহায়, অসুস্থ, ঠিক মতন বাবার চিকিৎসা করতে পারি না, বাবা বিয়ে দিব কিভাবে? আমার বাচ্চাটাও ছোট। মানে ওই যৌতুক টৌতুক চাওয়ার কারণে আর বিয়ে এই শাদী? কারণে ভাই বিয়ে শাদী। আচ্ছা, এর আগে কি ভিডিও করা হয়েছিল? না ভাই, এর আগে করা হয় নাই? আচ্ছা, তো ভিডিওতে আসার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ভাই, এখানে পার্লারে থাকি, এখানে সবাই বললো যে সৃষ্টি, তুমি এতটা কষ্ট দুঃখে আছো, ঠিক মতন সংসার চালাইতে পারো না, বাবার ওষুধ চিকিৎসা করাইতে পারো না, তোমার সংসার চলে না, তুমি পার্লারে কাজ করে তুমি কয় টাকায় পাবে? তোমার তো ঠিক মতন সংসারটাই চলে না। তো এখানে সাংবাদিক ভাইরা আসে, প্রতিবেদন করে, তাদের সামনে তুমি একটু যা যে একটা প্রতিবেদন করো, দেখো একা জীবন তো সারা জীবন থাকতে পারবে না, মনের মতন একটা যদি মানুষ পাও, তোমাদের যদি দায়িত্ব নেয়, তাহলে সারা জীবন তার পাশে তুমি থাকবে। সে তার যদি ভালো লাগে, কি তোমার যদি তারে ভালো লাগে, তাহলে বিয়ে শাদী করবে। একা একা কি আর জীবন থাকা যায়? জীবন সাথী তো একজন দরকার। এই জন্য ভাই প্রতিবেদনের সামনে আসা। আপনার তো বয়স পার হয়ে চলে যায় না, এখন তো আপনার বয়স 24-25 বছরের, তো খুব বেশি না। তো আমরা শুনবো আপনার আরো কথা। আপনি যে ভিডিওতে আসছেন, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে? যোগাযোগ করবো ভাই, মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে? নাম্বার বলতে পারবেন? না ভাই, নাম্বার বলতে পারবো না। লেখাপড়া করেননি? লেখাপড়া করলে তো নাম্বারটা তো মুখস্থ নেই। আচ্ছা আচ্ছা, মানে করছেন অল্প টল্প আর কি লেখাপড়া। তো সৃষ্টি আপু, আপনার আর কি কি বলার আছে বলেন। আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাইরা অনেক দুঃখে কষ্ট নিয়ে প্রতিবেদনের মাঝে আইছে। সুখে যে 2 বেলা 2 মুঠো খাইতে পারে, সে কিন্তু কখনো প্রতিবেদনের সামনে আসে না। মনের মাঝে অনেক দুঃখ কষ্ট নিয়ে প্রতিবেদনে আমি আজকে আইছি। আমি চাই যে ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলবেন, ভালো মনে যে কথা বলবেন, এমন ভাই আমার কাছে ফোন দিয়েন। যে খারাপ উদ্দেশ্য নিয়ে, বাজে বক্তব্য নিয়ে ফোন করবেন, আমি চাই এমন ভাই ফোনটা না করাটাই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভিডিওতে আমরা যা কিছু জানার চেষ্টা করছি, আরও কিছু হয়তো বাকি রয়ে গেছে, আপনাদের মনের মধ্যে হইতে পারে যে আরও কিছু আমরা জানবো। তাহলে যে নাম্বারটা আমরা ভিডিওতে দিছি সৃষ্টি আপুর, সেই নাম্বারটাতে ফোন দিয়ে আপনারা জানার থাকলে অবশ্যই জানবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।